আমি প্রফেসর ডক্টর গৌতম কুমার বলছি। এর আগে ভাগ্যফল মাসফল আপনাদের তুলে ধরেছিলাম, বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ়। আজকের যে এপিসোডটা করব সেটা হচ্ছে শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসের ভাগ্যটা আপনারা জেনে নিন। আমাদের কখন কি দুর্ঘটনা বা আপনাদের চরিত্রে কি কি ঘটনা ঘটতে পারে, কখন কি ঘটনা ঘটবে সেগুলো সব জানতে পারবেন এর থেকে। এবং আপনার কপাল কখন খুলবে বা আদৌ খুলবে কি না এবং কোন সময় খুলবে সেটা কিন্তু এখান থেকে জানতে পারবেন। তাহলে শুরু করছি। আজকে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে যাদের জন্ম তারা জীবনে অন্যের উপর ভরসা করেন না, নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করেন। এদের ভালো পুত্র হওয়ার সম্ভাবনা থাকে। উপযুক্ত কোনো লোকের পাল্লায় পড়লে ভালো। এরা স্ত্রীর দ্বারাই সুখলাভ করেন, তবে সঙ্গদোষে পরে অন্য নারী বা পতিতালয়ের প্রতি আকৃষ্ট হয়ে থাকেন। এদের হৃদয় খুব দুর্বল। বিদেশ যাত্রা করলে ও ব্যবসাতেও এরা শুভফল আনতে পারবে বা উন্নতি হবে। এদের প্রকৃতি হচ্ছে আত্মকেন্দ্রিক ও বুদ্ধি ভাবনা চিন্তা বেশ ভালোই। নিজের মতে চললে খুবই উন্নতি হবে, কিন্তু বন্ধুবান্ধবের মতে চললে অশুভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এদের স্বভাব হচ্ছে মাঝামাঝি, খুব বেশি আমোদে নয়, আবার খুব গম্ভীরা নয়। তবে এই সমস্ত জাতক, বিশেষ করে শ্রাবণ মাসে যাদের জন্ম, তাদের ফাঁড়া দেখা যায়, পরপর 4টি ফাঁড়া দেখতে পাওয়া যাবে। সেটা হচ্ছে 12 বছর বয়সে, 18 বছর বয়সে, 30 বছর বয়সে। এর থেকে ভাড়া কেটে গেলে আপনার 76 থেকে 78 বছর পর্যন্ত আয়ু হবে। তবে অর্থভাগ্য খুবই ভালো, তবে নিজের চেষ্টায়। অন্যের উপর নির্ভর করলে ক্ষতি হবে। অল্প বয়সের জীবনে অনেক উন্নতি হবে, তো পরিশ্রম করলে। সাধারণত 36 বছর বয়সের পর ধীরে ধীরে উন্নতি শুরু হতে পারে। নমস্কার, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করুন। আর এই চ্যানেলটিকে আপনাদের সামনে তুলে ধরছি এই জন্যে যে আপনারা যখনই আমি কোনো প্রোগ্রাম করব, সেই প্রোগ্রামটা আপনার কাছে সরাসরি চলে যাবে। নমস্কার, ভালো থাকবেন।